নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভমু লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি দই পটল বানাবো। তো দই পটলের রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ফার্স্টেই তোমাদেরকে জানাই যে কী কী উপকরণ নিয়েছি। প্রথমে আমি এখানে 6 পিসের মতো পটল নিয়েছি, আর এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, টক দই, কাজু গুঁড়ো, পোস্ত আর আছে তোমার গোলমরিচ আর জিরে গুঁড়ো, এইসব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, যা যা লাগে, অবশ্যই একটু চিনি, সব কিছুটা আমি এখানে তৈরি করে রেখেছি। এখন আমার যেটা করতে হবে, পটলগুলোকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। পুরোটা খোসা ছাড়াবো না, কীভাবে ছাড়াচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আমি একদমই ছুরিতে কাটতে পারি না, তো সেই কারণে আমি এখানে বটি নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ পটলের একটু একটু করে খোসা রাখছি আর একটু একটু করে তুলে নিচ্ছি। দেখো পুরো পটলের খোসাটা যদি আমি তুলে নিই তখন যখন ভাজবো মানে তেলে, তখন না একদম কুকড়ে যাবে। তো সেই কারণে আমি একটু একটু করে খোসা রাখছি আর একটু একটু করে তোমার কেটে দিচ্ছি। আর পটলের এই যে দু ধারটা আমি একটু করে কেটে দিচ্ছি, আর ধার মানে একদিকের ধারটা একটু কেটে দিচ্ছি আর একদিকের ধারটা একটু কেটে দিচ্ছি। তোমাদেরকে তো দেখাচ্ছি, বুঝতে পারছো আশা করি। কেন বলো তো একটু কেটে দিলাম, একটু নুন হলুদের ভিতরে ঢুকলে টেস্টটা ভালো আসবে। এমনিতেই গোটা গোটা পটল ভিতরটা ভালো করে ভাজা হবে না, তো গ্যাস কমে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে। তো তার আগে বলি, অনেক দিন কিন্তু আমার এই চ্যানেলে অনেক দিন পরে একটা রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখন সেভাবে রান্নার ভিডিও শ্যুট করতে পারি না। আগে আমি অনেক ভিডিও রান্নার শ্যুট করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো বেশি বক করবো না, রান্নাটা স্টার্ট করে দেয়। এখানে পটলগুলো একদম ভালো করে তোমার ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই পটলগুলোতে আমি এখন কিন্তু অবশ্যই লবণ আর একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি একটা চুপড়ির মতোতে তোমার নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর নিচে কিন্তু জল পড়ে যাচ্ছিলো, যেহেতু নুনটা গলে গলে পড়বে। তো আমি ঠিক করলাম যে এটা একটা বাটির মধ্যে বসিয়ে রাখি, তো তাহলে আর নিচে জলটা পড়বে না। ওই জন্য লঙ্কাটাকে নিচে নামিয়ে দিয়ে এর উপরে জলটা ঝরাতে আমি দিয়ে দিলাম। তো চলো একটু এটা ঝরাতে থাকো, আমি ততক্ষণ মিক্সিতে এগুলো বেটে নিই। এই কাজু গুঁড়োটা আমি তোতনুকে খাওয়াই, তো ওখান থেকে একটু কাজু গুঁড়ো নিয়েছিল, ফ্রিজে ছিল। কাজু আর পোস্তটা কিন্তু আমি একসাথে বেটে নেব। চলো মিক্সিতে এটা বেটে নিই। তো বাটা হয়ে গেছে, এরকম একটা পেস্ট দেখতে হয়েছে সাদা সাদা টাইপের। এরপরে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমি গরম হতে কিছুটা সময় দেব। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর এই রান্নাটা আমি কিন্তু পুরোটাই করব রিফাইন অয়েলে। তো এই রান্নাতে আমার মনে হয় আমি স্পেশালি মনে করি সরষের তেলটা আমার ইউজ করতে ইচ্ছে করলো না, তো আমি এখানে ওই জন্যই রিফাইন অয়েলটা ইউজ করলাম। তো এখানে অনেকটা নুন হলুদ তো যেহেতু মাখানো হয়ে গেছে, পটলটা অনেকটাই মজে গেছে। এবার আমি পটলটা কিন্তু দিয়ে দেব, মানে ভালো করে পটলটা আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, হ্যাঁ, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করবে তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই লাইক করবে। তো কথা বলতে বলতে দেখো তেলটা তো একদম গরম হয়ে গেছে, যেহেতু 6টা পটল, তাই আমি 6টা পটল একসাথেই দিয়ে দেবো। বেশিক্ষণ টাইম লাগবে না, 6টা পটলই হয়ে যাবে আস্তে আস্তে ভাজা। আর আমি কিন্তু একদমই গ্যাসটাকে বাড়িয়ে ভাজবো না, তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসটাকে কিন্তু একটু লো করে দিয়েছি, যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, তাই আমি লো করে দিয়েছি। এবার একটু বাড়িয়ে দেবো। প্রথমে প্রত্যেকটা পটলে ভালো করে তেলটা আমি একদম মিশিয়ে নিয়ে এবার একটু রেখে দিলাম। আর তোমাদেরকে তো বলেছিলাম যে পটলের ধারগুলো আমি একটু একটু করে কেটে দিচ্ছি, যাতে নুন হলুদটা ঢুকে। দেখো এটা হচ্ছে ভাজা হচ্ছে, এখনও ভাজা হয়নি, আবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকে দেখো আমি এখানে একটা মশলার পেস্ট বানাবো। চলো কী মশলার পেস্টটা, এখানে আমি একটু জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই যে সানরাইজের, এটা হচ্ছে জিরে পাউডার, এটা আর কোনো ডিবাতে ঢালা হয়নি, তো সেই কারণেই এই জিরে পাউডারটা এই প্যাকেট থেকেই নিলাম। এখানে আমি পরিমাণ মতো ওই যে হাফ টিস্পুনের মতো আমি জিরে পাউডার নিলাম, মানে এটা 1 চামচও হবে না। আর এটা একটু লঙ্কা গুঁড়ো নিচ্ছি, আর
এটাও লঙ্কা গুঁড়ো, মানে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা, ঠিক আছে, জাস্ট কালারের জন্য। আর এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ দিলাম। কেন বলো তো, তোমাদেরকে দেখানো হয়নি, ওখানে কাঁচা লঙ্কাটাও না আমি বেটে দিয়েছিলাম। আমি যদি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে থাকি, তো এখানে আমি ওই 1.5 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি, এবং তার সাথে পরিমাণ মতো আমি কিন্তু লবণটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে একটা মশলার সুন্দর সফট একটা পেস্ট বানিয়ে রাখবো। তো আমি এটা আগে থেকে কেন বানিয়ে রাখলাম সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। চলো আগে দেখি ওখানে পটলটা, আর এখানে আদাটাও তো আছে, এর সাথে আমি আদাটা আর মিশিয়ে রাখলাম না, এটা পেস্টটা এখানে বানানো থাক। আর এদিকে পটলগুলো মনে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটা পটল কিন্তু কুঁকড়িয়ে যায়নি, যেহেতু আমি খোসাটা একদমই ছাড়াইনি। তো পটল ভাজলে জানো তো কড়ার অবস্থা একটু কীরকম হয়ে যায়, তো সেই কারণে আমি এখানে ওই তেলের মধ্যে একটু তেল কমিয়ে নিয়ে বলতে পারো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এতে আর অন্য কোনো ফোড়ন ইউজ করব না। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, একদম অল্প পরিমাণ, ওই 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এবং আদাটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে কিন্তু আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, জিরে গুঁড়ো, সব কিছুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে বাটিতে দেখতে পাচ্ছ যে মশলাটা রেখে আছে, ওতে কিন্তু অবশ্যই একটু জল মিশিয়ে আমি কিন্তু আবার এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। জানোই তো এটা নিরামিষ একটা রান্না, আর এই নিরামিষ রান্নায় তো আদা ছাড়া একদমই হয় না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আদাটা কষানো হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে কাজু আর পোস্ত বাটাটা। আহা, দেখতে যা সুন্দর হয়েছে কালারটা, আমি তো বাড়ির সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখবে এসো কত সুন্দর কালারটা হয়েছে। এভাবে অন্য কিছুও যদি রান্না করা হয়, মানে পটল ছাড়াও যদি অন্য কিছু রান্না করা হয় দইটা বাদ দিয়ে, আমার তো মানে বেশ ভালো হবে। যাই হোক, কালারটা কিন্তু একটা দারুণ হয়েছে। আমি কিন্তু একটু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে, ঠিক আছে। আর এদিকে আমি কি করবো বলো তো, দইটা একটু ফাটিয়ে নেব। আর দই কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে ফাটাবো। আর তোমরা কিন্তু যে কোনো রান্নাতে টক দই ইউজ করার সময় অবশ্যই কিন্তু কোনো একটা পাত্রে নুন দিয়ে তারপরে দইটাকে ফাটিয়ে নেবে, দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার তেলটা খুব সুন্দরভাবে মশলা থেকে ছেড়ে ছেড়ে চলে গেছে। আর ওয়েট কেন করছি, এবার আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিই। আহা, দেখতে যা সুন্দর হয়েছে না, খাওয়ার থেকে আমরা মনে করি দেখলেই আমাদের খাওয়া হয়ে যায়। জিনিসটা যদি দেখতে ভালো হয় তাহলে তো খেতে অলওয়েজ ভালোই হবে। যাই হোক, চলো এখানে এই পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পটলের সঙ্গে। এই যে কেন কেটে রেখেছিলাম বুঝতে পারছো, যাতে পটলের ভিতরেও মশলাটা ভালো করে ঢোকে, তো সেই জন্য পটলগুলো একটু একটু করে কেটে রেখেছিলাম। আর এরপরে আমি টক দইটা যে ফেটিয়ে রাখা টক দইটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করছি। আর একটা কথা বলে দিই বন্ধুরা, টক দইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই, ওই জন্যই আমি কিন্তু টক দইটা একটু শেষের দিকে দিলাম, নাহলে আমি দিয়ে দিতে পারতাম মশলা কষার সময় টক দইটা। কালারটা কিন্তু অসাধারণ এসেছে, ফোনে কতটা কি বোঝা যাচ্ছে আমি একদমই জানি না। আর এই যে কাঁচের বাটির 1 বাটি জল আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ অনেকটা গ্রেভি আছে, যেহেতু এটা আজকে আমি ভাতের সঙ্গে খাবো, তো সেই কারণে আমি একটু গ্রেভি রাখারই চেষ্টা করেছি। তো একটা অসাধারণ কালার এসে গেছে। এটা কিন্তু আমি 2-4 মিনিট ধরে এখনও রান্না করে নেব, কারণ পটলের ভিতরে তো এই রসটা ঢোকাটা খুবই দরকার, তাই না। তো একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে 2-4 মিনিট পর ফিরে এসে দেখলাম আহা, দারুণ একটা স্মেল এসেছে আর সুন্দর ফুটেও গেছে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ওপরের দিকে কিন্তু তেলটাও ভেসে গেছে। আর আমি বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করব না, এবার তো আমার প্রায় হয়েই গেছে। তো এবার আমি যেটা করব, হ্যাঁ এখানে কিন্তু আমি আরেকটা জিনিস বলি, আমি না চিনি দিয়েছি, সেটা না তোমাদেরকে দেখাতে আমি একদম ভুলে গেছিলাম, ঠিক আছে, মনে ছিল না। আর আরেকটা জিনিস করব লাস্টে, এখানে গরম মশলা হোমমেড একদম মানে বাড়িতে করে রেখেছি, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে, ঠিক আছে, সেটাই এর মধ্যে এখন আমি মিশিয়ে নেব ভালো করে। তো চলো এবার গ্যাসটাকে অফ করে দিই, আর রান্না করার দরকার নেই। দেখে কালারটা তো দেখেই মনে হচ্ছে বেশ ভালো হয়েছে, এবার দেখা যাক বাড়ির সবাই খেয়ে কী বলে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি আর এখানে বেশি বাড়াচ্ছি না। আর এই যেমন হাতে একটু এলাচটা লেগেছিলো ওটাও দিয়ে দিলাম, এটা করার মধ্যেই থাক, যখন খাওয়া হবে না আবার একটু গরম করে নেব। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যেহেতু আমি অনেক দিন পর কুকিং ভিডিও শেয়ার করলাম, তোমরা কিন্তু প্লিজ সবাই এই ভিডিওটা দেখো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। সবাই প্লিজ আমার পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে।